নকশালবাড়ির নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পানি ট্যাঙ্কিতে ফের গ্রেফতার এক বাংলাদেশি, ধৃতকে পাঠানো হলো আদালতে। পানি ট্যাঙ্কিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক বাদরের শাবকের। অবশেষে সোমবার বিকেল আনুমানিক 4টায় নকশালবাড়ি নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ে এলেন দার্জিলিং জেলা পুলিশের ফরেন্সিক টিম। তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য, এদিন সকালে স্কুল খোলার পর দুর্গন্ধ পেয়ে নকশালবাড়ি থানায় খবর দেয় স্কুলের শিক্ষিকারা। এরপর ঘটনাস্থলে পুলিশ আসার পর ফরেন্সিক টিম আসে। খবর প্রকাশিত হবার পর পুলিশের অনুরোধে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে যে গোডাউনে মৃতদেহটি রয়েছে তার 2টি গেট তালামারা অবস্থায় কিভাবে ওই ব্যক্তি গোডাউনের ভেতর প্রবেশ করলো তা নিয়ে ধন্দে পুলিশ। আমাদের গ্রুপ ডি যথারীতি স্কুল শুরুর সময়ে যে ওর পাশের ক্লাসরুমটা খুলতে গেছে, ওখানে ও গন্ধ পাচ্ছিল। তখন ও মেয়েরা দাঁড়িয়েছিল। মেয়েদের বললো যে একটু পচা পচা গন্ধ পাচ্ছিস না? বলে হ্যাঁ ম্যাম। তারপরে ও চলে এসছে। তারপরে মেয়েরাই ওইদিকে তাকিয়েছে, দেখে একজন পড়ে আছে। ওই খবরটাই মেয়েরা এসে আমাদের দিয়েছে, জাস্ট এতটুকুই। তারপর সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে জানিয়েছি, আমাদের স্কুলের প্রেসিডেন্টকে জানিয়েছি। আমাদের যা করণীয় আমরা করেছি, আমরা কিচ্ছু জানি না। তারপরেরটা ব্যাপারটা পুলিশকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি, আমাদের কিচ্ছু জানা নেই। দালালকে টাকা দিয়ে ভারত বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত দিয়ে কাঁটাতার পেরিয়ে এ দেশে প্রবেশ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এসএসবির জালে ফের এক বাংলাদেশি নাগরিক। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে রবিবার গভীর রাতে সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে এসএসবি। আটক ব্যক্তির হেফাজত থেকে বাংলাদেশের পরিচয়পত্র উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় বাংলাদেশি নাগরিক শ্রীমোহনচন্দ্র রায়কে। ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এসএসবি সূত্রে খবর, 2 মাস আগে বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত দিয়ে দালাল ধরে এদেশে প্রবেশের পর খড়িবাড়ির পানি ট্যাঙ্কিতে আসে ধৃত ব্যক্তি। গত 2 মাসে 11 জন বাংলাদেশি গ্রেপ্তার হলো পানি ট্যাঙ্কির সীমান্ত এলাকায়। বৈদ্যুতিক তারে বিদ্যুৎ পৃষ্ঠ হলো বাদর। খাবারের সন্ধানে লোকালয়ে এসে বৈদ্যুতিক তারের উপর দিয়ে পারাপারের সময় বিদ্যুৎ পৃষ্ঠ হলো একটি বাদরের শাবক। খড়িবাড়ির পানি ট্যাঙ্কির ট্রাফিক মোড়ের বটগাছের ডালে পারাপারের সময় গাছের নিচে বৈদ্যুতিক তারে পৃষ্ঠ হয় বাদরটি। বাদরটির বিদ্যুৎ পৃষ্ঠ হলে ধোঁয়া বেরোতে থাকলে স্থানীয়দের নজরে আসে। পরে বন দপ্তর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃত বাদরটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠিয়েছে টুকরিয়াঝাড় বন দপ্তরের কর্মীরা। এখানে আসে দেখি ট্রাফিক মোড়ে আচানক 33,000 ভোল্ট তার আওয়াজ হলো ড্রাম করে, আর এখানে তোমার কি যেন বলে বান্দরটা শর্ট খায় মারা গেছে। কটা বাদর? একটা বাদরের বাচ্চা হয়তো মারা গেছে খেলতে খেলতে, বুঝতে পারেনি। পাখির গাছে ওরা খেলা করতেছিল, হ্যাঁ, তো দেখলাম শর্ট খায় মারা গেছে। ফরেস্টকে তো জানানো দরকার, ফরেস্টের তো নম্বর নেই আমাদের কাছে, কিন্তু এখানে ট্রাফিক গার্ড রয়েছে, ওনাদেরকে বললে এসে বান্দরটাকে উদ্ধার করতে পারবে। আর কোন জায়গা এটা? এটা পাইনিং ট্রাফিক।